কল্পনা করুন, আজকের দিনটি পহেলা রমজান। সারা বিশ্বে আনন্দের জোয়ার বইছে। আপনার বাড়িতে ইফতারের টেবিলে সবাই বসেছে। আপনার জন্য হয়তো একটি প্লেট খালি পড়ে আছে। আপনার মা বা প্রিয়তমা স্ত্রী আপনার কথা মনে করে চোখের জল মুছছে। কিন্তু তারা কেউ জানে না, ঠিক 3.5 হাত মাটির নিচে এক স্যাঁতস্যাঁতে অন্ধকারে আপনার সাথে এই মুহূর্তে কি ঘটছে। আসমানে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই কি আপনার কবরের আযাব বন্ধ হয়ে গেল, নাকি শুরু হলো নতুন কোনো আতঙ্ক? আজ আমরা কবরের সেই রুদ্ধদ্বার রহস্যের পর্দা সরাবো, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। দুনিয়ার বুকে যখন পশ্চিম আকাশে রমজানের এক চিলতে বাঁকা চাঁদ ওঠে, তখন চারদিকে এক উৎসবের আমেজ তৈরি হয়। মসজিদে মসজিদে তারাবির প্রস্তুতি চলে। বাড়ির রান্নাঘরগুলো সাহারি আর ইফতারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ঠিক সেই মুহূর্তটিতে মাটির 3.5 হাত নিচে আপনার অবস্থা কি? সেখানে কোনো ঘড়ি নেই, কোনো ক্যালেন্ডার নেই, সেখানে দিন বা রাত বলে কিছু নেই। পুরো জগৎটাই এক অন্তহীন দম বন্ধ করা অন্ধকার। মাটির উপরে আপনার পরিবার যখন প্রথম রোজার ইফতার করছে, ঠিক তখন কবরের গহীন অন্ধকারে আপনার শরীরে হয়তো মাটির পোকারা কিলবিল করছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই বারজাখ বা কবর জগতেও এক অকল্পনীয় পরিবর্তন আসতে শুরু করে। যারা মুমিন, তাদের কবরে হঠাৎ করেই এক জান্নাতি সুবাস বইতে শুরু করে। আর যারা পাপী, তাদের কবরে নেমে আসে এক পিন পতন নীরবতা, যা যে কোনো ঝড়ের আগের ভয়ঙ্কর নিস্তব্ধতার চেয়েও ভয়াবহ। ফেরেশতাদের আগমন ও ভয়ঙ্কর সেই মুহূর্ত। ইসলামী বিশ্বাস অনুযায়ী যখন কবরে রাখার পর যখন সবাই আপনাকে একা ফেলে চলে আসে, তখন আপনার কাছে আসে দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চোখগুলো তামার হাড়ির মতো জ্বলজ্বলে, আর গলার আওয়াজ বজ্রপাতের মতো। তারা এসেই আপনাকে দাফন করা মাটির বুক চিরে উঠিয়ে বসাবে। শুরু হবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তারা আপনাকে সেই 3টি বিখ্যাত প্রশ্ন করবে। 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. এই ব্যক্তি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? সাধারণ মানুষের জন্য এই মুহূর্তটি হবে চরম আতঙ্কের। কিন্তু এই ভয়াবহ মুহূর্তে একজন প্রকৃত রোজাদারের জন্য ঘটে এক জাদুকরী ঘটনা। হাদিসের বর্ণনায় এসেছে, যখন আযাব বা শাস্তির ফেরেশতারা মুমিনের মাথার দিক দিয়ে আসতে চায়, তখন তার দুনিয়ার কুরআন তেলাওয়াত সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। যখন তারা ডান দিক দিয়ে আসতে চায়, তখন নামাজ বাধা দেয়। আর যখন তারা পায়ের দিক দিয়ে বা সামনের দিক দিয়ে আক্রমণ করতে আসে, তখন মুমিনের রাখার রমজানের রোজা এক বিশাল পালোয়ানের মতো সামনে দাঁড়িয়ে যায়। রোজা তখন ফেরেশতাদের কড়া গলায় বলে ওঠে, খবরদার, এদিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই। এই ব্যক্তি দুনিয়াতে আমার জন্য দিনের বেলায় প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত থেকেছে, ক্ষুধার্ত থেকেছে। আজ আমি তাকে পাহারা দিচ্ছি। আমি থাকতে তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। একটু কল্পনা করুন দৃশ্যটি। যে রোজা রাখতে গিয়ে দুনিয়াতে আপনার মাঝে মাঝে কষ্ট হতো, পিপাসায় বুক ফেটে যেত, আজ সেই রোজাই কবরের এই ঘোর বিপদে আপনার সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড হয়ে আপনার সম্মান রক্ষা করছে। রোজার এই বিশেষ প্রোটোকলের কারণে ফেরেশতারা আপনার কাছে আর ঘেঁষতে পারে না। তারা সম্মানের সাথে আপনার প্রশ্নের উত্তর শোনে এবং আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করার প্রস্তুতি নেয়। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গম্ভীর ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এই ঘোষণা আসার সাথে সাথেই আপনার সেই সংকীর্ণ অন্ধকার আর ছোট্ট গর্তটি চোখের পলকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। ডানের দেওয়ালটি সরে গিয়ে জান্নাতের এক বিশাল জানালা খুলে যায়। সেই জানালা দিয়ে জান্নাতের স্নিগ্ধ বাতাস, কস্তুরীর সুবাস আর ইফতারের অকল্পনীয় ঘ্রাণ আপনার কবরে আসতে থাকে। দুনিয়ার ইফতারের ঘ্রাণ তো কেবল নাকে লাগত, কিন্তু জান্নাতের এই ঘ্রাণ আপনার রুহকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। গল্পের এই পর্যায়ে আমরা যদি মুদ্রার উল্টো পিঠ দেখি, তবে তা হবে অত্যন্ত শিউরে ওঠার মতো। আমরা অনেকেই ভাবি রমজান মাসে তো শয়তান বন্দী থাকে, তাই হয়তো কবরের আযাবও বন্ধ থাকে। কিন্তু বারজাকের নিয়ম সবার জন্য এক নয়। যারা দুনিয়াতে সুস্থ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রোজা রাখত না কিংবা মানুষের আড়ালে লুকিয়ে লুকিয়ে খাবার খেত, তাদের কবরে কোনো জান্নাতের হাওয়া আসে না। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই তাদের কবরের 2 পাশের মাটি এমন হিংস্রভাবে চাপ দেয় যে একদিকের পাঁজরের হাড় ভেঙে অন্য দিকের ভেতর ঢুকে যায়। সহি ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন একদল মানুষকে তাদের পায়ের রগ দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চোয়াল থেকে বুক পর্যন্ত চিরে ফেলা হয়েছে এবং সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। এরা হলো সেই সব মানুষ যারা রমজান মাস পেয়েও তার সম্মান দেয়নি। দুনিয়াতে যারা পর্দার আড়ালে বিরিয়ানি খেত বা বাথরুমের পানি দিয়ে রোজা ভাঙত, আজ কবরের এই প্রথম রমজানে তাদের রক্তে পুরো কবর ভেসে যাচ্ছে।
দুনিয়াতে রোজা রাখলে পেটে খাবার না থাকায় আমাদের মুখে এক ধরনের গন্ধ তৈরি হয়। দুনিয়ার মানুষের কাছে এই গন্ধ হয়তো অস্বস্তিকর, কিন্তু আল্লাহর কাছে এই গন্ধের দাম কস্তুরীর চেয়েও বেশি। মাটির নিচে যখন আপনি আপনার কবরে থাকবেন, আপনার শরীর হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু আপনার রূহ থেকে সেই কস্তুরীর সুবাস বের হতে থাকবে। রমজান মাসে আপনার কবরে প্রতিদিন জান্নাত থেকে স্পেশাল সুগন্ধি পাঠানো হবে। দুনিয়াতে ইফতারের সময় যে খাবার আপনি আল্লাহর ভয়ে সামনে রেখেও স্পর্শ করেননি, আজ জান্নাতের ফেরেশতারা আপনার সামনে জান্নাতি ফলমূল আর তাসনিম নহরের পানীয় পেশ করবে। আপনি কবরে শুয়ে শুয়ে জান্নাতের সেই খাবারের স্বাদ উপভোগ করতে থাকবেন। মুমিনদের রুহগুলোকে কেবল কবরের গর্তে বন্দি করে রাখা হয় না, বরং পাঠিয়ে দেওয়া হয় ইল্লিনে। রমজান মাস এলে এই রুহগুলোর মধ্যে এক বিশাল পুনর্মিলনী বা গেট টুগেদার হয়। হঠাৎ আপনি দেখতে পাবেন আপনার সামনে আপনার প্রিয় বাবা মা, দাদা দাদি বা সেই প্রিয় বন্ধুরা হাসি মুখে দাঁড়িয়ে আছে, যাদের আপনি নিজের হাতে দাফন করেছিলেন। তারা জান্নাতি পোশাক পরে আপনাকে রমজানের মোবারকবাদ দিতে ছুটে আসবে। ইমাম ইবনুল কয়্যুম রহমুল্লাহ বর্ণনা করেছেন, মৃতদের রুহ একে অপরের সাথে ঠিক সেভাবেই গল্প করে যেমন দুনিয়াতে মানুষ বহুদিন পর দেখা হলে করে। তারা আপনাকে ঘিরে ধরে জিজ্ঞেস করবে, বলো তো দুনিয়াতে আমার ছেলেমেয়েরা কেমন আছে? তারা কি এই রমজানে ঠিকমতো রোজা রাখছে? আপনি যখন তাদের ভালো খবর দেবেন, তখন তারা আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মাটির ওপরে যখন 30টি রোজা শেষ হয় এবং শাওয়ালের নতুন চাঁদ ওঠে, তখন দুনিয়াতে শুরু হয় ঈদ উল ফিতর। কিন্তু মাটির নিচে আপনার কবরে কি সেদিন কোনো ঈদ হয়? দুনিয়ার ঈদ মাত্র এক বেলার, কিন্তু কবরের ঈদ কোনো দিন শেষ হয় না। ঈদের দিন আপনার জান্নাতি নেয়ামত আরও বাড়িয়ে দেওয়া হয়। ফেরেশতারা আপনাকে দেখে মুচকি হেসে বলবে, নাম কানাও মাতিল আরুস, অর্থাৎ এখন তুমি বাসর রাতের বরের মতো পরম শান্তিতে ঘুমিয়ে পড়ো, যাকে তার সবচেয়ে প্রিয় মানুষটি ছাড়া আর কেউ জাগাতে পারে না। এরপর আপনি এক গভীর এবং প্রশান্তির ঘুমে তলিয়ে যাবেন। আপনার মনে হবে আপনি মাত্র কয়েক ঘন্টার জন্য ঘুমিয়েছেন, অথচ চোখের পলকে পার হয়ে যাবে হাজার হাজার বছর। যতক্ষণ না ইসরাফিল আলাইহিসসালামের সেই মহাপ্রলয়ের ডাক আসবে, ততক্ষণ আপনি এই জান্নাতি সুবাসের মাঝেই ঘুমিয়ে থাকবেন। আর যেদিন আপনি মাটি ফুঁড়ে উঠবেন, সেদিন আপনার ডান পাশে দাঁড়িয়ে থাকবে আপনার সেই চিরচেনা বন্ধু, আপনার রোজা। সে আপনাকে হাসরের ময়দানের উত্তাপ থেকে বাঁচিয়ে সোজা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি কেবল শোনার জন্য নয়, বরং আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, দুনিয়ার এই ক্ষুধা আর তৃষ্ণা বড়জোর 14-15 ঘন্টার, কিন্তু কবরের অন্ধকার আর হাসরের তৃষ্ণা হাজার হাজার বছরের। আমাদের শিক্ষণীয় বিষয়: 1. রোজার হক আদায় করা। লোক দেখানো রোজা না রেখে মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখুন। 2. গোপন পাপ ত্যাগ করা। মনে রাখবেন, বাথরুমের দরজা বা রেস্টুরেন্টের পর্দা আপনাকে মানুষের চোখ থেকে লুকাতে পারে, কিন্তু আল্লাহর চোখ এবং কবরের আযাব থেকে নয়। 3. কুরআন ও নামাজকে সাথী বানানো। কবরে যখন কেউ থাকবে না, তখন আপনার তিলাওয়াত আর সিজদা আপনার হয়ে ফেরেশতাদের সাথে লড়াই করবে। হে আল্লাহ, আমাদের প্রতিটি রোজাকে কবুল করুন এবং কবরের সেই ভয়াবহ প্রথম রমজানে আমাদের জন্য জান্নাতের জানালা খুলে দিন। আমিন।